নমস্কার বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর রেসিপিটা করব কাশ্মীরি আলুর দম। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি কিছু নিয়েছি গোটা আলু। আর দেখুন আমি এরকম ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আর আলুগুলোর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি। এখন এই কাঁটা চামচটা দিয়ে আমি আলুগুলোর গায়ে ফুটো ফুটো করে দেব। এই যে এরকম করে ফুটো করে নেব। আর এভাবে যদি একটু ফুটো ফুটো করে নেওয়া যায় তাহলে এর ভেতরে খুব ভালো করে তেল মশলাটা ঢুকবে আর তখন খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন আমি সব দিক থেকে খুব সুন্দর করে ফুটো করে নিচ্ছি। এই যে এরকম করে করে নেব। আর এভাবে আমি সবগুলো আলু ফুটো করে নিচ্ছি। এই যে একটা হয়ে গেল, রেখে দিলাম প্লেটে। দেখুন আমি সবগুলো আলু ফুটো ফুটো করে নিয়েছি এভাবে। এখন আমি একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য আমাদের লাগবে টক দই। আমি 3 চামচ নিয়ে নিলাম টক দই। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। একটু জল দেব। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা আমি সাইডে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর কড়াইটা গরম করে নিয়ে এবার দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এখানে নিয়েছি অল্প লবণ আর হলুদের গুঁড়ো, দুইটা একসঙ্গে দিয়ে দেব। একটু নেড়ে নেব। এখন আমি আলুগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। এখন নেড়ে চেড়ে ভেজে নেব উল্টে পাল্টে। বন্ধুরা আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটাকে আমি খোলা অবস্থাতেই ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা প্লেটে। আর খোলা অবস্থায় যদি আলুগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো আসে। আমি যতটুকু পারবো তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই তেলেই ফোড়নটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু তেলটা একটু কমিয়েও নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর নিয়েছি শাহি জিরে। এখানে আপনারা শাহি জিরের জায়গায় সাদা জিরেও দিয়ে দিতে পারেন। আর নিয়েছি 4টা এলাচ থেতো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি, আর 1 টুকরো নিয়েছি জয়ত্রী। জয়ত্রী আর শাহি জিরেটা বাদ দিয়েও আপনারা করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো সেন্ট আসবে। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। এখন আমি ফোড়নটাকে একটা মিষ্টি সেন্ট আসা পর্যন্ত ভেজে নেব। আমি প্রায় 20-25 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি, মিষ্টি গন্ধও বেরিয়েছে। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন খুব মিহি করে কেটে রেখেছি। এখন এই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে একটু সময় লাগিয়ে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম দিয়ে দেব। এখন আদা রসুনটাকেও ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে করে নেবেন, এতেও কিন্তু ভালো লাগে। আমি প্রায় 1 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। যখনই দইটা দেবেন তখন গ্যাসটাকে একদম লোতে রেখে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আমি দইয়ের বাটিটা ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু ভাজাতে খুব সামান্য লবণ দিয়েছিলাম, আপনারা আলুর পরিমাণটা বুঝে লবণটা দিয়ে দেবেন। এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাতে একটু তেলটা বেশিই লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটাকে কম বেশি করে নিতে পারবেন। আমি 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটাও খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খুব ভালো মানাবে, দারুণ হয় খেতে। বানিয়ে একবার খাবেন, আশা করছি খুব ভালো হবে। এখন আমি আলুগুলোকে আরেকটু ভেজে নেব মশলার গ্রেভিটার সঙ্গে। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। আর আমাদের আলুগুলো কিন্তু আগেই 80% সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি আলুগুলোকে মশলার গ্রেভির সঙ্গে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ঝোল। ঝোলের জন্য জলটা আপনারা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি আজকে খুব বেশি ঝোল দেব না তাই আমি অল্প করেই দিয়েছি।
আমি খোলা অবস্থায় অল্প জাল করে নিয়েছি, দেখুন ভালো করে বলক চলে এসছে। এখন আমি ঢেকে দেব যেন আরো 20% খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও 15 মিনিট পরে ফিরে এসছি, এবার ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি 2বার নাড়াচাড়াও করে দিয়েছি। আর আমাদের আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে ভেঙে গেল। এখন আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন আমি নেড়ে মিশিয়ে নেব। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে রান্নাটা হওয়ার পরে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এখন একটা বাটিতে নামিয়ে নেব। আর এই রান্নাটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই দারুণ মানায়। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।